বাসাবাড়ি ও শিল্পে গ্যাসের যোগান কমিয়ে বিদ্যুৎ কেন্দ্রে বাড়িয়ে সরকার লাগাম টানতে চেষ্টা করছে লোডশেডিংয়ের। কিন্তু জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, জোড়াতালি দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে লাভ নেই। আমদানি কমিয়ে টেকসই ব্যবস্থাপন না করলে সরকারের বিদ্যুৎ জ্বালানি নীতি আওয়ামী সরকারের মতোই খাদের কিনারে নিয়ে ঠেকাবে। মেহেদি মিরাজের ছবিতে শামিমা সুলতানার রিপোর্ট। গরমের সময় দেশে বিদ্যুতের চাহিদা থাকে ১৬ থেকে ১৮ হাজার মেগাওয়াট, আর উৎপাদন সক্ষমতা আছে ৩৩ হাজার মেগাওয়াটের কিছু বেশি। তবে ক্যাপটিভ নবায়নযোগ্য মিলিয়েও সেই সক্ষমতার অর্ধেক উৎপাদন হয় না। গত এক সপ্তাহের উৎপাদন ও বিভ্রাটের খতিয়ান বিশ্লেষণ করলে দেখা যায়, সব ধরনের উৎস কাজে লাগিয়েও উৎপাদন নামে ১১,০০০ পর্যন্ত। চাহিদা সরবরাহের ঘাটতি সামাল দিতে লোডশেড কখনো কখনো ৩,৫০০ মেগাওয়াটও ছাড়িয়ে যায়। তবে ১৩ আগস্ট দুপুরের পর তা কমে ২০০-৩০০ মেগাওয়াটে নামে। সন্ধ্যার পর আবার হাজার ছাড়িয়ে যায়। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। এদিন দুপুরে গ্যাস, কয়লা, তেল, জল, সৌর, বায়ু এবং ভারত ও নেপাল থেকে আমদানি করা মিলিয়ে উৎপাদন ছাড়ায় ১৫,০০০ মেগাওয়াট। তবে একই দিন বাসাবাড়ি ও শিল্পে গ্যাস সরবরাহ শূন্যে গিয়েও ঠেকে। ফলে বিদ্যুতের যোগান বাড়লেও ফুরায় না ভোক্তার নাভিশ্বাস। তবে আশ্বাসের কমতি নেই মন্ত্রণালয়ের। আপ্রাণ চেষ্টা করছি যাতে এই যে সমস্যাটা আছে এই সমস্যাটা বিল আউট করতে পারি। তো আপনারা যদি আমাদের সাথে আমাদেরকে অ্যাটলিস্ট মোরাল সাপোর্টটা দেন, তাহলে আমাদের কাজ করাটা সহজ হয়। এদিকে প্রায় মাস পেরোতে চললেও এখনো পুরোপুরি সারাতে ব্যর্থ ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনাল। তবে গ্যাসের নিজস্ব উৎপাদন না বাড়িয়ে বছরে ৬০,০০০ কোটি টাকা আমদানি খরচের খাত সম্প্রসারণে মনোযোগ সরকারের, যা টেকসই মনে করেন না বিশেষজ্ঞরা। অভ্যন্তরীণ গ্যাস যাতে না উৎপাদন হয়, না ব্যবহার হয়, না এক্সপ্লোরেশনে, এটার জন্য বিভিন্ন পক্ষ বিভিন্নভাবে এখন কাজ করছে। যেখানে পেট্রোবাংলার আরও সক্রিয় ভূমিকা রাখা দরকার, একজন ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দিয়ে সেটি এখন চালানো হচ্ছে। এগুলো দিয়েও আসলে বোঝা যায় যে গভর্নমেন্ট আসলে অভ্যন্তরীণ গ্যাস ব্যবহার করার ব্যাপারে সিরিয়াস না। এটা আমার কাছে অনেকটা মনে হয় যে ২০০৯ সালের আওয়ামী লীগ সরকারের মতন অবস্থা, যে একটা সংকট দেখিয়ে দ্রুত একটা সমাধানে যাওয়ার জন্য কিছু প্রাইভেট সেক্টর, কিছু বিদেশি কোম্পানিকে দ্রুত গতিতে কিছু কাজ দিয়ে দেওয়া। সংকট উত্তরণে বিদ্যুৎ বিতরণ ও জ্বালানি আমদানি বেসরকারীকরণকেও সমাধান মনে করেন না অনেকে। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।